এটা হচ্ছে আপনার F1। এই যে এগুলা এদের খাবার দিয়ে দিছি, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর করে খাচ্ছে এরা। তো আমাদের বাসায় এখন দেখেন মোটামুটি একটা সাদা হাঁসের একটা বাগান হয়ে গেছে। দেখেন যে আমরা আরো 5টা মুরগি কমিয়ে দেবো ওরা। ওই দেখেন বলছি না যে ছাড়ার সাথে সাথে চলে যায় উড়ে, ওই জায়গায় চলে গেছে উড়ে। ভাবছিলাম যে সাদা ক্রিস্টেড হাঁসটাও সেল করে দেবো। তো এই মোরগটা এটা আপনার খাগড়াছড়ি থেকে আনা। এই মোরগ থেকে যদি আপনারা বাচ্চা করেন, এদের বাচ্চা কাচ্চা সব হবে যে এই কোয়ালিটির। দেখেন এই মোরগটাকেও সেল করে দেবো। ক্রিস্টেড হাঁস ফিমেল কমিয়ে দেবো, যেমন এই যে এই ফিমেলটা এটা সেল করে দেবো। তারপরে কালো যে ফিমেলটা আছে, সাদা একটা ফিমেল আছে, এটা সেল করে দেবো। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 9টা, আমরা চলে আসছি আমাদের প্রজেক্টে। তো এখন এইখানে যে হাঁস মুরগি এগুলো সবগুলোকে আগে ছেড়ে দেই। তারপর শুরুতেই আমাদের যে হাঁসের গোসল করার ট্রে আছে, এটার মধ্যে পানিটা ছেড়ে দেই। আমরা কিছুদিন আগে আমাদের এখানে বাসা থেকে পানির লাইন এনেছি। তো এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এই ট্রেটা আমাদের ভুঁইয়া অনলাইন পেশাবে পাবেন, যে কোনো সাইজে বানিয়ে দেওয়া যাবে আপনাদের হাঁসের গোসল করার জন্য। এই ট্রেগুলো পারফেক্ট। আসো 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 আসো। তো এই যে রাজহাঁসগুলোকে আগে ছেড়ে দিলাম, প্রায় সবাই বের হয়ে গেছে। এই যে তো আমাদের এইখানে এখন টোটাল রাজহাঁসের সংখ্যা হচ্ছে আপনার 7টা। 3টা হচ্ছে বড় রাজহাঁস আর 4টা হচ্ছে বাচ্চা। বড় বাচ্চা দুটা মাশাআল্লাহ অনেক বড়। দেখেন তো 2 দিন আগে একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের মুরগিগুলো খুব ডিস্টার্ব করতেছে, যেই কারণে আমরা অনেকগুলো মুরগি কমিয়ে দেবো বলছিলাম। গত 2 দিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের 6টা মুরগি। তো ওই 6টা মুরগি থেকে 5টা মুরগি সেল হয়ে গেছে। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেই যে আমরা আরও 5টা মুরগি কমিয়ে দেবো। আমাদের এইখানে টোটাল 8টা মুরগি থাকবে। আর এই মুরগিগুলো খুবই উঠতে পারে, তো এই মুরগিগুলো খুব ডিস্টার্ব করতেছে ইদানিং। তো এখন আপনারা এইখানে যে মুরগি দেখতে পাচ্ছেন, এইখানে আপনার 3টা হচ্ছে শিকারি মুরগি। আর আরেকটা মুরগি যেটা এই যে কান সাদা, ওই যে বিনিতাজ মুরগি বলে, এই যে গ্রে কালার, এই মুরগিটা এনেছিলাম আপনার শেরপুর গারো পাহাড় থেকে। তো এটাকে আপনারা পাহাড়িও বলতে পারেন, দেশীয় বলতে পারেন, তবে এই মুরগিটা অনেক আনকমন। যে তো এখন সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে এইখানে যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলোকে আমরা কমিয়ে দেব। আর এইখানে 4টা মুরগি হচ্ছে হাই কোয়ালিটির মুরগি, যেমন এই যে একটা, এটা আমাদের ঘরের বাচ্চা এটা। আর ওই যে ওই পাশে যে 2টা হলুদ কালার, এই 2টা অনেক হাই কোয়ালিটির শিকারি মুরগি। এই 2টা মুরগি আপনার খাগড়াছড়ি থেকে আনা, ওই 2টা। আর ওই যে মাথায় যে বেনিতাস গ্রে কালার, ওই মুরগিটা আনা শেরপুর গারো পাহাড় থেকে। আর এইটা হচ্ছে দেশি মুরগি। এটা এই মুরগি যদি কারো পছন্দ হয় বা সিঙ্গেল কোনো মুরগি নিতে চান, কেউ নিতে পারেন। কারণ এই মুরগিগুলো আমাদের খুব ডিস্টার্ব করতেছে। ওই ফসলি জায়গার মধ্যে চলে গেলেই ওইখান থেকে ওই যে মালিক উনি চিলাচিলি করে। তো যেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অল্প কিছু মুরগি রেখে বাদবাকি মুরগিগুলো কমিয়ে দেবো। এই মুরগিটা ওর গায়ের রঙটা দেখেন, ওর গায়ের উপরে একটা লাল কালার একটা জাল আছে। এই যে তারপর যে হলুদ মুরগিগুলো, এগুলো তো আমি বাইরে ছাড়তে পারতেছি না। বাইরে ছাড়তে পারলে আপনাদের আমি দেখাইতাম এদের লেজের কোয়ালিটি কত সুন্দর। আর ওই যে বিনিতার যে মুরগিটা, ওই মুরগিটা আমাদের এখানে 13-14টা ডিম পারে ওই মুরগিটা। তারপরে এই মুরগিটা রিসেন্ট ডিম দিচ্ছে, এইটা ডিম দিচ্ছে, এইটা ডিম দিচ্ছে। তারপরে আপনার ওই যে কান সাদা, ওইটা ডিম দিচ্ছে। আর আমাদের এইখানে বর্তমানে কান সাদা মুরগি আছে 2টা। ওই যে কানের লতি দেখছেন সাদা, এই যে একটা ওই একটা। তো মুরগিগুলোকে এখন আমি ছেড়ে দিই। এই যে আমি ছেড়ে দিলাম, দেখেন এই যে দৌড়, এই যে দৌড় দিয়ে চলে গেছে ওরা। ওই দেখেন বলছি না যে ছাড়ার সাথে সাথে চলে যায় উড়ে, ওই জায়গায় চলে গেছে উড়ে। আর এই যে এগুলো হয়তো পানি খাবে। আর এই যে গ্রে কালার একটা, এই দেখেন। আর এই যে কান সাদা গ্রে কালারটা দেখেন, কান সাদা গ্রে কালার মুরগিটা সেই একটা মুরগি এটা। তো এটা যদি সেল না হয়, এটা আবার রেখে দেবো এই মুরগিটাকে। কারণ এই মুরগিটা অনেক ভালো মুরগি। এই মুরগিটা আপনার 16টা ডিম দিয়েছিলাম, 15টা বাচ্চা পড়েছে এই মুরগি। এই যে দেখেন, ও তো ভিতরে ডিম পারবে মনে হয়, এই কারণে যাওয়ার জন্য রেডি আর কি। তো আমি এই শিকারি মুরগিটার এটা লেজের গোছা দেখেন কত সুন্দর। এই যে দেখেন লেজগুলো কত সুন্দর করে রাখে। যে এগুলো ডিম পারে আপনার সর্বোচ্চ 10 থেকে 12টা। তো তারপর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের এইখানে একটা শিকারি মোরগ আছে আর কি। এটা হচ্ছে F1 মানে হচ্ছে আপনার মানে ফার্স্ট ক্রস আর কি। তো এটা আপনারা বুঝে নেন যে ফার্স্ট ক্রস আমি কি বলতে চাইছি। তো তারপরে যে আরেকটা মুরগি আছে আপনার, এই যে এটা হচ্ছে আপনার F1। এই যে এগুলা মানে এটা যেই জাতের, ওইটাও হচ্ছে আপনার মোরগটা হচ্ছে আপনার ওই জাতের। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে F1 যে মোরগটা আছে, এই মোরগটাকে আমরা সেল করে দেব। তো যারা মোরগ চিনেন একমাত্র তারাই বলতে পারবেন যে এই মোরগ কী জিনিস। এটা মনে করেন যে আপনার মানে টাকা দিয়ে সব কিছু সবসময় পাওয়া যায় না। যেমন এই মোরগটা, এটা আপনার খাগড়াছড়ি থেকে আনা এই মোরগটা। এটা হচ্ছে F1। এটার পায়ের কাটাগুলো আমি দেখাইতে পারলাম না, কারণ এটা ধরা যায় না। এটা ধরতে গেলে পায়ে কাটা দেয়। এই যে আমি মোরগটা আপনাদের আমি আবারও দেখাই। দেখেন এই মোরগটা, এই যে দেখছেন,
এই মোরগটাকেও সেল করে দেবো। এই মোরগটার প্রাইস অনেক হাই পড়বে। যারা মোরগ চিনেন একমাত্র তারাই বলতে পারবেন যে এটা কী জাতের মোরগ এবং F1। সচরাচর আমরা যেগুলো খাগড়াছড়ি বা বান্দরবনে দেখতে পারি ওগুলো হচ্ছে আপনার F6 F5 এরকম, মানে এগুলো হচ্ছে অনেক ক্রস। আর এই মোরগ থেকে যদি আপনারা বাচ্চা করেন এদের বাচ্চা কাচ্চা সব হবে যে এই কোয়ালিটি। দেখছেন কোয়ালিটি, এই যে তারপরে ওই যে দেখেন ওই যে আমাদের উপরে যে বাচ্চাগুলো এগুলো হইতেছে আপনার F4। দেখেন F4 এর কোয়ালিটি, পা কত মোটা, আর এটার পা দেখেন পায়ে বিশাল বড় কাটা। আর যে বলতেছিলাম না আপনাদের যে গ্রে কালার মুরগিটা ডিম পাড়তে বসছে, যে দেখেন ডিম পাড়তে বসে গেছে এখানে। এই যে কান সাদা প্লাস ওর মাথা হচ্ছে আপনার বিনিটাল। দেখেন মুরগির মাথার মুকুটটা দেখেন কত সুন্দর, দেখছেন এই যে ওই যে বসে রয়েছে। যে আমাদের চীনা হাঁসগুলো ডিম দিচ্ছে, ওই দেখেন চীনা হাঁসগুলো অলরেডি 4টা ডিম দিয়ে দিচ্ছে। এই যে চীনা হাঁস প্লাস বেজিং হাঁস আছে, এদেরকে ছাড়বো এখন। যাও হাঁসের বাচ্চার খাঁচার মধ্যে এসে দেখতে পারলাম যে একটা বাচ্চা আপনার টাল হয়ে গেছে। যে দেখেন এই যে এই সমস্যাটা হয়েছে আপনার ঠান্ডা থেকে। এই বাচ্চাগুলোকে ঠান্ডার কোর্স করাই নেই, যে কারণে এই বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে। তো আলহামদুলিল্লাহ চীনা হাঁসের বাচ্চাগুলো ঠিক আছে দেখা যাচ্ছে, তবে এই বাচ্চারা সমস্যা হয়েছে যে মাথা কাঁপতেছে। তারাও খাবার খাওয়ার জন্য এরা আপনার এই যে ঘুরতেছে এরা। এই যে দেখেন তো এই যে এদের খাবার দিয়ে দিছি, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর করে খাচ্ছে এরা। তো আমাদের বাসায় এখন দেখেন মোটামুটি একটা সাদা হাঁসের একটা বাগান হয়ে গেছে। দেখেন যেদিকে তাকাবেন শুধু সাদা হাঁস আর সাদা হাঁস। এই যে দেখতে পাচ্ছেন এই যে। তো অনেকে বলতে পারেন যে ভাই মুরগিগুলো যে কমিয়ে দিচ্ছেন, ভাই মুরগিগুলো কমিয়ে দিচ্ছি। আমার সামনে প্ল্যান হচ্ছে যে এই পুরা প্রজেক্টে শুধু হাঁস থাকবে, মুরগি থাকবে অল্প কয়টা, যেমন এই সাদা পাহাড়ি বড় মুরগিটা এটা থাকবে, আরেকটা মুরগি আছে ওই মুরগিটা থাকবে, মানে অল্প কিছু মুরগি থাকবে। আর মুরগি তো বললাম আপনাদের খুব ডিস্টার্ব করে, কারণ এই যে এখন মনে হয় ওইখানে মানে 2-1টা মুরগি চলে গেছে মনে হয়, মানে ছাড়া মাত্র উড়ে এই পাশে চলে যায় মুরগিগুলো। তো ওই যে চীনা হাঁসগুলো যারা গোসল করবে এখন, তো তারপর আমাদের আর কিছু হাঁস আছে ওগুলোকে আমরা ছাড়তে পারিনি এখনো, ওই হাঁসগুলোকে এখন ছাড়বো। এইখানে হচ্ছে আপনার আমাদের ক্রেস্টেড হাঁসগুলোকে আমরা ছেড়ে দিয়েছি, ক্রেস্টেড হাঁসগুলো বের হয়েছে। তো আমাদের এই ক্রেস্টেড হাঁসগুলো থেকে আমরা 2টা ক্রেস্টেড হাঁস ফিমেল কমিয়ে দেবো। যেমন এই যে ফিমেলটা এটা সেল করে দেবো, তারপরে কালো যে ফিমেলটা আছে এটা সেল করে দেবো, তারপরে যে সাদা একটা ফিমেল আছে এটা সেল করে দেবো। শুধু ওই একটা ফিমেল থাকবে, ওই যে ওটা এক বড় ভাই দিছে তো ওটা সেল করা যাবে না। আর সাদা ক্রেস্টেড হাঁস যেটা এটা থাকবে, এটা আমার অনেক পছন্দের হাঁস। তো যদিও ভাবছিলাম যে সাদা ক্রেস্টেড হাঁসটাও সেল করে দেবো, তো পরবর্তীতে ভাবলাম সাদা ক্রেস্টেড হাঁসটা থাকুক, কারণ এই সাদা ক্রেস্টেড হাঁসের সাথে দেখলাম যে চীনা হাঁস মিটিং করে। তো সাদা ক্রেস্টেড হাঁসের সাথে চীনা হাঁস মিটিং করে দেখবো যে এদের বাচ্চা কাচ্চা কী হয়। তো যদি কারো এই হাঁস 3টা প্রয়োজন হয়, ওই ঝুটিয়ালা 2টা আর আপনার এই যে সাদা একটা অলরেডি ডিম দিচ্ছে, দেখি আজকে কয়টা ডিম দিয়েছে দেখেন। অলরেডি আপনার ডিম দিচ্ছে, আজকে মনে হয় একটা ডিম দিছি। প্রতিদিন এমনিতে আমি 2টা ডিম পাই এখানে, তো আজকে দেখা যাচ্ছে যে এখানে একটা ডিম দিছে। ও না সরি, এই যে দেখেন 2টা ডিমই দিছে, বললাম না 2টা ডিম দেয়। এই যে তারপরে এই যে আমাদের হাঁসের ডিম আরো জমছে এখানে, দেখেন হাঁসের ডিম আবার মুরগির ডিম আছে এখানে। এই যে দেখছেন। অনেকে একটা কথা বলেন যে ভাই কারো বাসা থেকে কোনো জিনিস কিনতে গেলে দামটা একটু বেশি পড়ে, তার কারণটা কি? তো ভাই দেখেন, আপনি যখন একটা হাটে বাজার থেকে জিনিস কিনবেন, ওই জিনিসটা দেখা গেছে যে কিনার 3-4 দিন পরে অসুস্থ হয়ে যেতে পারে, বা কোনো সমস্যা হতে পারে, বা ডিম বাচ্চা না করতে পারে। কিন্তু যখন আপনি একটা কারো বাসা থেকে একটা জিনিস কিনবেন, তখন দেখবেন কি ওই জিনিসটার কোয়ালিটি অনেক ভালো। কেন ভালো? কারণ ওই জিনিসটা একজন মানুষ নিজে লালন পালন করছে, ওই হাঁসগুলো বা মুরগিগুলোকে ভ্যাকসিন দিছে, তারপরে আপনার যত্ন করে পালছে। তো এই কারণে দেখা যায় যে অনেকে বাসা থেকে কিছু বিক্রি করতে চাইলে কমে কেউ বিক্রি করতে চায় না। যেমন যে আমার এখানে যে হাঁসগুলো ভাই, আমার এই হাঁসগুলোর সাথে যদি বাজার হাঁস তুলনা করেন তাহলে কি হবে? বাজারেও আপনার সাদা রাজা হাঁস পাওয়া যায়, কিন্তু বাজারে এগুলো দেখবেন কত নোংরা। আর বাজারের রাজা হাঁস আমি এর আগে একবার কিনে ধরা খাইছি। আপনার আনছি, আনার 2 দিন পরে হাঁস অসুস্থ হয়ে গেছে, আর আরেকটা আনছি, আনার 1 দিন পরে হাঁস অসুস্থ হয়ে গেছে। তো এরপর থেকে আমি বাজার থেকে মানে মোটামুটি হাঁস বলেন বা মুরগি বলেন কিনা বন্ধ করে দিচ্ছি। তো আমি হাঁস মুরগি যখন যেটা লাগে এগুলো আপনার ওই পছন্দ হলে কারো বাসা থেকে কিনে আনি, দাম বেশি লাগুক, কিন্তু বাসা থেকে নিয়ে আসি আমি। মনে করেন যে মুরগি আনলেই মনে হয় সব ঠিকঠাক থাকে, কিন্তু আমরা এই মুরগিগুলো যখন হাতে পাইছি, পাওয়ার পরে দেখলাম 2টা মোরগে ঠান্ডা ছিল, তারপরে মুরগিগুলো একটু চুপচাপ ছিল। তো তারপরে আমি যেটা করলাম, অ্যান্ড্রোসিন একটা ওষুধ আছে,
অ্যান্ড্রোসিন, ওই ওষুধটা সম্ভবত অ্যান্ড্রোফ্লক্সিসিন গ্রুপের। তো ওই ওষুধটা দিয়ে 2 দিন কোর্স করায়। তো আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে এই যে মোরগগুলা ড্রপিংগুলো ঠিক আছে, মুরগিগুলোও ঠিক আছে দেখেন। আর একটা সমস্যা কি দেখছেন, ওই যে পায়ের মধ্যে যে বাত ছিল না মুরগগুলার পাগুলা কিন্তু এখন একটু একটু ফুলে আছে, ওই দেখেন। মানে এমনভাবে বাত ছিল মুরগগুলার পা, মানে কি বলবো আপনাদের। তো এদেরও এখন খাবার দিতে হবে প্লাস ওষুধ দিতে হবে। এদেরগুলোকে ঘাস দিলে খুব ভালোভাবে খায়, ওই দেখেন ঘাস দিয়ে যে খাচ্ছে কত সুন্দর করে যে। তারপর ওই যে বেজিং হাঁসের বাহিনী। তো আমি এখন আমাদের দরজাটা খুলে দিই, কারণ দরজাটা খুলে দিলে হাঁসগুলো মুরগিগুলো সব বাইরে চলে যাবে। ওই দেখেন কেষ্টি রাস্তায় কত বজ্জাত। দেখেন তো কি একটা অবস্থায়, দেখেন। তারপর ওই দেখেন আমাদের সাদা মুরগি একটা, ওই যে ডিম পাড়া জায়গা খুঁজতেছে মুরগি, এই চলে গেছে। চীনা হাঁসগুলো দেখেন, দুবার ওইখান থেকে যখন প্রথম দিন আনছি অনেক নোংরা ছিল। এই দেখেন চীনা হাঁসগুলো কিন্তু দিন দিন পরিষ্কার হচ্ছে। দেখেন এই চীনা হাঁসগুলো একসময় দেখবেন ধবধবে সাদা হয়ে যাবে আমাদের এখানে। আর আমরা যে যত্ন করি হাঁসের ভাই, মানে আমি জানি না অন্য কেউ যত্ন করে কিনা, প্রতিদিন 2 বার পানি দিই। সকালে একবার গোসল করে হাঁসগুলো, বিকালে একবার গোসল করে। তারপরে যে খাবার দাবার, ভালো খাবার দাবার দিই। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের আজকের অবস্থা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।